আজকে তোমাদের দেখাতে চলেছে পৃথিবীর সবচেয়ে খতরনাক টয়লেট। এটি হলো 1 লাখ টাকার টয়লেট। এখানে হাগু করার জন্য সবচেয়ে একটি শান্তিময় একটি জায়গা। মানুষ এটি কিভাবে তৈরি করতে পারে এবং এখন আমি তোমাদের এটা আর 50,000 টাকার টয়লেট, একটি 5,000 টাকার টয়লেট এবং 10 টাকার টয়লেটের মধ্যে পার্থক্য দেখাবো। এই টয়লেটটি 10 টাকায় কেন বিক্রি করে দিচ্ছেন? এই ফাটা পায়খানা হাগু করতে আমার খুব অসুবিধা হয়। ও, এখানে ভালোভাবে আমি হাগু করতে পারি না, আপনি এখানে ভালোভাবে হাগু করতে পারেন না, তাই আমি এই টয়লেটটি 10 টাকায় বিক্রি করে দিতে চাই। ও এই নেন 10 টাকা। Thanks. এবং টয়লেটে পা রাখতে না রাখতে টয়লেটটি নড়ছিল। যদি আমি এই গুয়ের ভেতরে পড়ে যাই তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এবং এই টয়লেটটির লিভিং রুম খুব ছোট। এই টয়লেটটি তৈরি করা হয়েছে বাঁশ, তালপাতা ও টিন এবং লেডিসদের কাপড়ের টুকরা দিয়ে। এবং এখানে হাগু করার জন্য দুটি পজিশন আছে। আর এই টয়লেটটির পেছনের দিকটা ফাঁকা। যদি কেউ এই টয়লেটে হাগু করতে বসে তখন পেছন দিক থেকে কেউ দেখে ফেলতে পারে, তাই এখানে হাগু করা যাবে না। এবং এখানে খতরনাক গন্ধ, এটি 10 টাকারও যোগ্য নয়। এরপরে এই ভিডিওতে দেখবো একটি 50,000 টাকার টয়লেট এবং 1 লাখ টাকার টয়লেট, কিন্তু তার আগে দেখবো 5,000 টাকার টয়লেট। যতটা ভেবেছিলাম তার তুলনায় একটু ছোট, কিন্তু ভেতরটা দেখা যাক কেমন। এবং টয়লেটটি আগের টয়লেটের থেকে ভালো। আর এই টয়লেটে আছে একটি বন্যা এবং টয়লেট পরিষ্কার করার জন্য একটি ব্রাশ। এখানে হাগু করতে বসলে টয়লেটটি নিজে থেকে দরজা বন্ধ হয়ে যায়। এটি অসাধারণ। এবং এই টয়লেটের উপরে একটি সিলিং আছে যাতে করে বৃষ্টির জন্য কোনো ডিস্টার্ব ফিল না হয়। আর এই টয়লেটটি তৈরি করা হয়েছে টিন এবং পিলিয়ার দিয়ে। এটি উন্নত মানের টয়লেট। এবং এই টয়লেটটির পেছনের দিকটা একটি গু রাখার জন্য হাউস আছে। এখানে খতরনাক গন্ধ, তাই এখানে আর থাকবো না, আমরা পরবর্তী টয়লেটে যাব। আর এটা হলো 50,000 টাকার টয়লেট এবং এই টয়লেটটির লেদারিং খুব বড় আর 2 রুমের ডিফারেন্স করা আছে। তার মানে সহজ ভাষায় বলতে গেলে একটি হাগুখানা আর একটি মোতাখানা। এবং প্রথম টয়লেটটি কেমন দেখা যাক। ও মাই গড, এখানে মোতার জন্য পারফেক্ট একটি জায়গা, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে লেডিস ছাড়া বয়েজ এলাও নয়। এবং দ্বিতীয় নাম্বার টয়লেটটি দেখা যাক কেমন। এই টয়লেটটি শুধুমাত্র হাগু করার জন্য, যাকে এক কথায় বলা হয় শান্তিময় একটি টয়লেট। এর ভিতরে কি আছে দেখা যাক। ও মাই গড, এই টয়লেটটি খুব সুন্দর এবং পরিষ্কার। এখানে যে হাগু করতে বসবে সে সবচেয়ে শান্তিতে হাগু করতে পারবে। আর এই টয়লেটটি পাকা ওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এবং এই টয়লেটে আছে হাত ওয়াশিং সাবান কেস, একটি বন্যা যেটি হাগু করার পর ব্যবহার করতে পারে, আর একটি টয়লেট পরিষ্কার করার জন্য ব্রাশ এবং হারপিক যেটি টয়লেট ক্লিন করতে পারে, জীবাণু মুক্ত করতে পারে। এবং এই টয়লেটের পেছনের দিকে একটি বক্স পাইপ লাইন করা আছে। এখান থেকে খতরনাক দুর্গন্ধ গ্যাস ওঠার জন্য তৈরি করা হয়েছে। আর এই পাশে গু রাখার জন্য একটি বেশ বড় একটি হাউস আছে। এখানে অনেক দিনের পুরাতন গু পাওয়া যেতে পারে। এরপরে দেখাবো, কিন্তু তার আগে তুমি ক্যামেরাটা একটু উঁচু করো। আর এটি হলো 1 লাখ টাকার টয়লেট। এখানে 2টি বেসিং, 2টি বন্যা এবং 2টি টয়লেট। এই টয়লেটটি খুব বড় এবং 2 রুমের ডিফারেন্স করা আছে। এবং ভিতরে গিয়ে দেখা যাক টয়লেটটি কেমন। যেহেতু টয়লেটটি অনেক বড় তাই প্রথম টয়লেটটি ক্লোজ করা যাক। ও মাই গড, এই টয়লেটটি আগের টয়লেটটির মতো, কিন্তু এটি স্পেশালিটি, কারণ এখানে হাগু করার পর ফ্ল্যাশ ট্যাঙ্ক চাপ দিলে টয়লেটটি ক্লিন হয়ে যায়। এটা কিন্তু দারুণ। এবং আমরা 2 নম্বর টয়লেটটি দেখব, কিন্তু এটা আন্ডার হাউসের থেকেও বড় একটি হাই কমোড টয়লেট। এটি অসাধারণ। কিন্তু এই টয়লেটটিতে হাগু করার সময় টয়লেটটি অন করে হাগু করার পর অফ করে দিতে হয়। আর এমনকি হাগু করার পর হ্যান্ড ফ্ল্যাশ ব্যবহার করে পাছা ধুয়ে নিতে পারবে। যে এই টয়লেটটি তৈরি করেছে তার বুদ্ধি অনেক ভালো। কিন্তু কেউ যদি রাতের বেলা টয়লেটে হাগু করতে যায় তাহলে সুইচ দিয়ে লাইট অন করে হাগু করতে পারবে। আর এমনকি টয়লেট করার পর ভেসিং থেকে ফ্রেশ হতে পারবে। এটা দারুণ, আমার জীবনে দেখা সবচেয়ে মারাত্মক একটি টয়লেট। আর হ্যাঁ, তোমরা ফটাফট সাবস্ক্রাইব করে দাও যাতে এইরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমরা এই ভিডিওটি বিস্ফোরণ দিয়ে শেষ করব।